নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই নিরামিষ আলুর দম। আলুর দম তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণ আলু। আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আলুগুলোকে দুটো করে টুকরো করে নিয়েছি। আর আলুগুলো তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এই আলুগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ পরিমাণ পোস্ত। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাঙা কাজু বাদাম। আর এর সাথে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোর টুকরো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। আলুর দমটা তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখেছি। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আলুর দমে স্বাদ অনুযায়ী লবণ। আমি পরে আর লবণের ব্যবহার করব না, এই জন্য এখানে একটু বেশি পরিমাণ লবণই দিয়ে দিলাম। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট মতো সময় দিয়ে আমি এই আলুগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন আলুর গায়ে একটা সুন্দর রং ধরে গেছে আর আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে দিয়ে এই তেলের মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেব ফোড়নের জন্য। এখানে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরে, একটা ছোট দারচিনির স্টিক, 3টে লবঙ্গ আর 3টে এলাচ নিয়ে নিয়েছি। আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এরপর এই সমস্ত গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। আদা বাটাটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এরপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে এই সমস্ত শুকনো মশলাগুলোকে একটু 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। 4 মিনিট মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই টমেটো, কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এই পেস্টটা দিয়ে এই মশলার সাথে এই পেস্টটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। আর এই মশলাগুলো কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এই মশলাটা কষাতে হবে। 3 থেকে 4 মিনিট আমি এই মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, এই জন্য পরে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর এই চিনিটা মশলার সাথে দিয়ে কষিয়ে নিলে চিনিটা থেকে খুব সুন্দর একটা রং হবে আলুর দমের মধ্যে। তো সেই জন্য এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। প্রায় 5 মিনিট মতো আমি এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই মশলা যত ভালো কষানো হবে আলুর দমের স্বাদটাও তত ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি।
আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল। এই জলটা দিয়ে ভালো করে আলুর সাথে জলটাকেও মিশিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে এই আলুগুলোকে আমি আরো ৩ থেকে ৪ মিনিট কষিয়ে নিচ্ছি। ৪ মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলার সাথে আলুগুলো ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আলুটাকে আরেকটু ঢাকনা ছাড়া কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। জলটা দেওয়ার পর জলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আলুর সাথে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই হিটে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে আরো 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্রেভিটা দেখুন অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি। তো দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার টুকরো। আমি এখানে আর গরম মসলার ব্যবহার করলাম না, আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে ধনেপাতাটাকেও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে আলুর দমটা আমি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে এই আলুর দমটাকে ঢেলে নিচ্ছি। এরপর এই আলুর দমটা গরম গরম আমি পরিবেশন করে দিয়েছি। আর এই নিরামিষ আলুর দমটা রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।